ভাইফোঁটা। এই ভাইফোঁটা হলো আমার কাছে খুবই একটা স্পেশাল দিন। এই দিনটির জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি। এই বছরও সকাল সকাল উঠে স্নান করে ঠাকুরের কাছে পুজো দিয়ে রেডি হয়ে গেলাম। সবার প্রথমে বোন ভাইফোঁটা দিয়ে দিল, তারপর সেখান থেকে মিষ্টি ফিষ্টি খেয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। মামার বাড়িতে সেখানে বুলির থেকে ভাইফোঁটা নিলাম। এই যে দেখতে পাচ্ছ যে প্রদীপটা জ্বলছে, এটা হলো আসলে একটা মোমবাতি, রসমালাই থিমের একটা মোমবাতি, খুব সুন্দর বানিয়েছে ওরই এক বান্ধবী। সেখানে মামার বাড়িতে গিয়ে মামা মামার সাথে গল্প করে বুলির থেকে ভাইফোঁটা নিয়ে সেখান থেকে চলে গেলাম বিরন স্ট্রিটে টুকি দিদির কাছে। সেখানে গিয়ে দেখছি টুকি দিদি খুব সুন্দর আয়োজন করে রেখেছে। সেখানে ভিডিও কল করা হলো রিকি দিদিকে, সাথে ছিল আমাদের ভাগ্নি। তাদের সাথে ভিডিও কলে বেশ কিছুক্ষণ আড্ডা মারা হলো, তারপর টুকি দিদি থেকে ভাইফোঁটা নিয়ে নিলাম। আর হ্যাঁ, টুকি দিদির এই বছর যেটা স্পেশাল ছিল সেটা হলো ওই যে দেখতে পাচ্ছ ভাঁড়ের মধ্যে জমানো মিষ্টি দই, যেটা ছিল খুবই ভালো। এরকম জমানো মিষ্টি দই খেতে কিন্তু দারুণ লাগে সত্যি কথা বলতে। তারপরেই চলে এলো মেরি দিদি। মেরি দিদির থেকে ভাইফোঁটা নিয়ে নিলাম। লোভ ছিল মাঝের ওই বড় খাজাটার ওপরে। তারপরে অফিসে পেন্ডিং কাজগুলো শেষ করলাম। নেক্সট স্যাটারডে আমরা মিট করেছিলাম সিমলা বিরিয়ানিতে, সেখানে আমাদের একটা বিরিয়ানি পার্টি হলো। আর হ্যাঁ, গিফটগুলো কিন্তু দেখতে ভুলে যেও না।